শেষমেশ কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণ নিজেই তার স্ত্রীদের অভিশাপ দিয়েছিলেন? আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ যিনি সবার সাথে প্রেমপূর্বক থাকতেন, তার 16,008 স্ত্রী যারা সবসময় শ্রীকৃষ্ণের সেবায় লীন থাকতেন, তাদেরকেই শ্রীকৃষ্ণ এমন এক অভিশাপ দিয়েছিলেন যার পর সবকিছু নষ্ট হয়ে যায়। দ্বারকার মতো শুদ্ধ নগরে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের হাতে এমন এক দুষ্কর্ম হয়ে গিয়েছিল যার কেউ আন্দাজও লাগাতে পারবে না। মহাভারতের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর শ্রীকৃষ্ণ সব যদুবংশী আর 8 জন স্ত্রীর সাথে দ্বারকায় থাকতে শুরু করেন। তার 8 স্ত্রী ছিলেন রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, মিত্রবিন্দা, সত্যা, ভদ্রা ও লক্ষণা। গান্ধারী শ্রীকৃষ্ণকে যে অভিশাপ দিয়েছিলেন তার প্রভাব ধীরে ধীরে দ্বারকায় দেখা যাচ্ছিল। এক সময় নরকাসুর নামের এক রাক্ষস বরদান প্রাপ্ত করেছিলেন যে তাকে কোনো পুরুষ মারতে পারবে না। ফলে তার অত্যাচার দিনকে দিন বাড়তে থাকলো। সে ঋষিমুনিদের উপর, স্ত্রীদের উপর যথেচ্ছ অত্যাচার করছিল। সে 16,000 কন্যাকে বন্দি বানিয়ে নিয়েছিল। তার আতঙ্কে স্বর্গলোকও কেঁপে উঠেছিল। তখন দেবী দেবতারাও শ্রীকৃষ্ণের কাছে মিনতি করে বলল, হে শ্রীকৃষ্ণ, আপনি যেভাবে হোক এর অত্যাচার বন্ধ করুন। তখন শ্রীকৃষ্ণ নিজ পত্নী সত্যভামার সাথে মিলে নরকাসুরের বধ করে দিয়েছিলেন আর সকল 16,000 কন্যাকে ছাড়িয়ে নিলেন। কিন্তু 16,000 কন্যা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি রাক্ষসের প্রকোপ থেকে আমাদের বাঁচিয়ে তো নিলেন, কিন্তু এই সংসারের কলঙ্ক থেকে আমাদেরকে কে বাঁচাবে? এখন আমরা আপনার কাছেই থাকতে চাই। আমরা আপনাকেই আমাদের স্বামী ভেবে নিয়েছি। আপনাকেই আমাদের বিবাহ করতে হবে। এ কথা শোনার পর শ্রীকৃষ্ণ 16,000টি রূপে প্রকট হয়ে গিয়েছিলেন এবং 16,000 কন্যার সাথে বিবাহ করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ কেবল তাদের সাথে বিবাহই করেছিলেন, কিন্তু তাদের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করেননি। এরপর এই 16,000 স্ত্রী দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করেই জীবন কাটাচ্ছিলেন। একবার নারদ মুনি দ্বারকায় এসেছিলেন, কিন্তু ওই সময় সকলে যে যার কাজে ব্যস্ত ছিলেন। আর শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব নারদ মুনিকে দেখেও লক্ষ্য করলেন না। এই ঘটনাকে নারদ মুনি নিজের অপমান হিসাবে দেখলেন আর শাম্বকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবলেন। শ্রীকৃষ্ণের অন্যান্য পত্নী আর শাম্বকে মদ্যপান করিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই মদ্যপান করার পর কেউই আর নিজের মধ্যে ছিলেন না। তখন শ্রীকৃষ্ণের 16,000 পত্নীর মধ্যে একজন শাম্বের স্ত্রীর রূপ ধরে তার কক্ষে চলে গেলেন আর নেশার ঘোরে দুষ্কর্ম করে ফেললেন। আর যখনই শ্রীকৃষ্ণ এ কথা জানতে পারলেন, তখনই শ্রীকৃষ্ণ শাম্বকে কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দিলেন। আর ওনার যতজন স্ত্রী এই খারাপ কাজের সাথে জড়িয়েছিলেন তাদেরকেও অভিশাপ দিলেন যে আমার মৃত্যুর পর তোমাদের খারাপ লোকজনদের দ্বারা অপহরণ হয়ে যাবে। এরপর গান্ধারীর দেওয়া অভিশাপ ফলপ্রসূ হওয়া শুরু হয়ে গেল আর ধীরে ধীরে যদুবংশীদের নিজেদের মধ্যেই লড়াই হওয়া শুরু হয়ে গেল। একদিন সমস্ত যদুবংশীদের নিজেদের মধ্যেই ভীষণ ঝামেলা শুরু হলো আর তারা একে অপরের হত্যা করে দিল। যদুবংশীদের এমন নাচ দেখে বলরাম খুবই দুঃখী হন আর তিনি সমুদ্র তটে গিয়ে যোগনিদ্রায় চলে গেলেন আর নিজের দেহত্যাগ করেন। এই খবর পাওয়ার পর শ্রীকৃষ্ণ অত্যন্ত হতাশ হয়ে পড়লেন আর তিনি নিজের সাথীদের বললেন যে এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি জঙ্গলে গিয়ে একাকী থাকতে চাই। এরপর শ্রীকৃষ্ণ জঙ্গলে গিয়ে একটি গাছের তলায় বসে পড়লেন। তখনই একজন শিকারী এলেন আর তিনি শ্রীকৃষ্ণের পায়ের তিলকে হরিণের চোখ ভেবে তীর মেরে দিলেন। আর তীর লাগার সাথে সাথেই এই ঘটনাকে বাহানা করে ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহত্যাগ করলেন। কিন্তু এই ঘটনার খবর এখনো শ্রীকৃষ্ণের স্ত্রীরা জানতেন না। যখন অর্জুন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় পৌঁছালেন, তখন তিনি ওখানকার খবর পেলেন এবং অত্যন্ত দুঃখী হলেন। এরপর ওখানে যত যদুবংশী সব ছিল তাদের অন্তিম সংস্কার করে অর্জুন শ্রীকৃষ্ণের বাকি স্ত্রী, বেঁচে থাকা কিছু যদুবংশী বাচ্চা, শ্রী বলরামের স্ত্রী আর সমস্ত ধন নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে রওনা হলেন। দ্বারকা নগরী খালি হওয়ার সাথে সাথেই সমুদ্রতে তলিয়ে গেল। মনে হয় যেন সমুদ্রদেব সবার যাবার অপেক্ষাই করছিলেন। এটাও শ্রীকৃষ্ণেরই লীলা ছিল। অর্জুন শ্রীকৃষ্ণের দেহত্যাগের কথা তখনও তার স্ত্রীদের জানাননি। ধন আর স্ত্রীদের পাওয়ার জন্য আশেপাশের গ্রাম থেকে কিছু ডাকাত অর্জুনকে আক্রমণ করলো আর লুটপাট করতে শুরু করলো। ওই সময় যখন অর্জুন নিজের অস্ত্র তুললেন, তখন অস্ত্রও কাজ করা বন্ধ করে দিল আর অর্জুন বুঝতে পারলেন যে
তার সমস্ত শক্তি সমাপ্ত হয়ে গেছে। অনেক চেষ্টা করেও অর্জুন শ্রীকৃষ্ণের ধন সম্পত্তি আর 16,000 স্ত্রীদের রক্ষা করতে পারেননি। শেষে কেবল শ্রীকৃষ্ণের 8 স্ত্রী আর কিছু সেবকই বেঁচে ছিলেন। এদেরকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে চলে গেলেন। ইন্দ্রপ্রস্থে পৌঁছে শ্রীকৃষ্ণের 8 স্ত্রীকে অর্জুন শ্রীকৃষ্ণের দেহত্যাগের কথা বললেন। এ কথা শুনে রুক্মিণী, যিনি স্বয়ং মা লক্ষ্মীর অবতার ছিলেন, তিনি নিজের শক্তির সাহায্যে দেহত্যাগ করলেন। জাম্ববতীও নিজের প্রাণ ত্যাগ করলেন। আর বাকি 6 জন স্ত্রী জঙ্গলে তপস্যা করতে চলে গেলেন। আর সময় হলে তারাও শ্রী হরির মধ্যেই বিলীন হয়ে গিয়েছিলেন।